বম মার আমাকে বম কি করে না সারাদিনে আমি ডাকতেছি Oh no! কি করে चले गया चांद कहाँ आसमां को छोड़ के কিরে আকরাম, তুই কিছু শুনেছিস নাকি? এই ওরা 2 দিনকে ছেলে পেলে হয়ে বাজার দখল করতে চাচ্ছে। এই আমি মাফিয়া কুরবান, 10 বছর ধরে এই চান্দা তুলি, 10 বছর ধরে খাজনা তুলি, আর ওরা 2 দিনকে ছেলে পেলে হয়ে বাজার দখল করবে, মাফিয়াগিরি করবে। এই আমি কুরবান থাকতে এটা হতে পারে না। প্রস্তুত থাকবি সব সময়, আমরা যখন তখন ওগার খেলিয়ে দেব, যখন তখন হামলা করব। এই মাফিয়া কুরবান থাকতি এই বাজার আর কেউ দখল করতে পারবে না। আমরাই প্রথম, আমরাই লাস্ট। তুই কিছু বুঝেছিস? বস, এটা হলো পরিষ্কার কথা। এই জন্য তো আপনার এত ভালো লাগে, এই জন্য আপনার সাথে দল করি। আকরাম, তুই আমার দল ফল নিয়ে সবসময় রেডি থাকবি রে, যখন তখন ওরা আমাদের উপর হামলা করতে পারে। বস, আমি ভয় পেন না বস। আকরাম, তুই দৌড় মারলি কে? বস, আপনি তো আমার আগে দৌড় মারলেন, আমি আপনার থেকে আমু দৌড় মারিছি। কি করে চিন্তা করো কি দুঃসাহসিকতা ছেলে পেলে নিয়ে আমি চলতেছি। এই আমি দৌড় মারলাম কেত্তি, আমি মনে করলাম 4 কল দিয়ে পুলিশ আমার ঘিরে নিয়েছে, আমি সেফ থাকলি তুকা যদি ধরে নিয়ে যায় আমি সারাতে পারতাম না। এনে বোম অস্ত্রপাতি সব হচ্ছে, এরকম মেলানো রয়েছে, খালি সমস্যা না। কি রে বডি বারে, তুই হলো বসের এলে কি একমাত্র বডিগার্ড? তুই বসের আগে দৌড় মারলি কোন কায়দায়? তোর দৌড় মারাটা উচিত হয়নি। এ আকরামে মোটেও ফাও কথা কবি নি। আমি সামনে জায়গা ক্লিয়ার করছিলাম না, যদি কুকুর শিয়াল থাকে তাহলে তো বস হুবড়িকে পড়ে যায়। আমার একটা দায়িত্ব আছে না, একটা কর্তব্য আছে না, ওই পথ ক্লিয়ার করার। কি করে टूटा टूटा एक परिंदा ऐसे टूटा কি রে কুপা সাই নেই, তুই আসবি তাই একটু সারা শব্দ দিয়ে আসবি নে, তুই জানিস নে আমি ভয় পাই। তোর এইটা করা মোটেও ঠিক হয়নি। তা কি 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 এমন হইলো যে তুই তাড়াতাড়ি আসলি? বস, ওই যে গ্যাংস্টার সম্রাট আছে না, ওরা বাজার দখল করার পরিকল্পনা করতেছে, অনেক বড় ষড়যন্ত্র বস। ওরা বাজারের দিকে অনেকখানি অগ্রসর হয়েছে। বস, সে কুপা সাইন কই? ও কি খবর দিয়ে বলাইলো? কি করে এই কি রে, আজকে একটা রোগ তো হয়ে যুদ্ধ হবে, আর তুই এরকম করে বসে থাকলি কে? যাওয়ার জন্যই তো আলাম, আমি কি খালি হাতে যাবো? এই বাটাম তো অনেক কাল রয়ে আইছে, তা তুই এইটা নিয়ে যাবি নে? তা না তুই বসে থাকবি কে? হয় যারা কোনোদিন দা চালাতে পারে না তাদের হাতে দিয়েছেন দা, আর আমার নাম কুবা সাহিদ, আমার দা না দিয়ে আপনি দিয়ে গেছেন বাটাম। এ নিয়ে আমি যেতে পারবো না, আপনারা জানগে। কি করে আমি পারি না यार পারি না এই শালা, এর নাম কুপা সাহিদ, এ নেবে দা, আর তোমার গায়ে নেই এক পুয়া গোশ, তুমি ধরেছো দা। কুপা সাহিদ সবসময় দাঁড়া গায়ে থাকা লোক। এই নে। ভাড়া তো আপনার পাশেই আমি রয়েছি, ও তো জোরে ডাকতে যান কেত্তি, আপনার সাথে থেকে আমার এই কানটাই কবে বাদ পড়ে যাবে। মাল দে কি করে ভাই, আপনি তো এই মাত্রই খাইলেন, আর জিনিস তো খুব ভালো। বিশ্বাস না হলে চশমাটা খুলে আয়নার সামনে যে দেখে আসেন। আবার বানা
কিরে বডি বারে তুই কোনে? কি করে তার গোষ্ঠী না থাপিয়ে মনে হয় তুই আজকে আর দম দিবি না নে। এই তুই বাড়া বাড়া করিস না দিন, দুটো বোম দেওয়ার আগে ঠাপাইনি। শালা আগের চেসিস দেখিস মনে হচ্ছে 25-28 পাঞ্জাব গাড়ির রিকন্ডিশন চেসিস। এতে দিয়ে আমার রিজাউলি ছেড়ে দি, মাথা সে যায় না। এই তাহলে একদিন কি করবি? রিজাউল কো ভাই দাঁড়ান হয়ে গেছে। আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায় আসলে ভাই ওই পোপ মারবো না বোম মারবো, এই মালটা খেয়ে নিলি সিদ্ধান্তটা নিতে ভালো হবে না। কি করে तूने क्या किया सारी दुनिया से जीत के এই ওসব খয়রাতির বংশধরদেরকে কেউ বললে দে এই বাজারে গ্যাংস্টার সম্রাটের বর্তমানে আগমন ঘটেছে। এই বাজার সম্পূর্ণ আমাকে দখলের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আর ওকে যে চেঁচিয়ে ভাব দুধ করে টান মেরে কিন্তু ধুমো মেরে দেবে মুখো, তোমার চেয়ে কিন্তু নেই খেয়ে যাবে, মেরে যাবে। মশার মতন দাপিয়ে ছটফট করে মরবে শালারা। ভাই আপনি কয়েছেন, ওরা শুনেছে, আমি কি যাই আরেকবার কয়ে আসবো? আমি কেন মরি না এই তুকার ভালো বুঝে করছি, মার কোলেরটা মার কোলে ফিরে যা, তাহলে কারোর হাত থাকবে না, কারোর পা থাকবে না, কারোর কান থাকবে না, ভালোভাবে করছি। না তো উদাহরণ ভগ ভগ শোনা যাচ্ছে না তো, ওরা যে বাজারের মধ্যে ঢুকলো। এই আমাদের পুরনো দেখে দুটো বোম মারে দে দিদি, ওরা বোমের ধুমো দেখে সব দৌড় মারুক। বস আমাদের বোম তো আবার সময় মতো ফাটতে যায় না। এই ওরা বোম মারামারি করে, ওরা বোম মারা বোঝে, বোম মারে ফাটা লাগবে না, ওই ভয়টাই দৌড় মারবে না। হ্যাঁ বোম চাললাম, দেখাচ্ছে বোম ফুটলো না, ওই বোম খুঁজে নিয়ে ওরা আমাদের দিকে চলে মারলো, তাহলে ওই বোমের ধুমো খেয়ে একবার আমি ছোট হয়ে গেছি, এমনি আমার হাইট মার খেয়ে গেছে, বোম তোমার চালতে পারবো না। তারা কিসমত দা ও আকরাম, এবার একটা বড় কচুর মধ্যে বারুদির সাথে আচ্ছা এর একটু দিয়ে দিবি দিনি, দিয়ে চাইলে মারবে দিনি, তাহলে আমাকে দলটা একটু শক্ত হবে না, আমরা একটু বাস পানে। কি করে শালারা আমারও শালাকে ঢাকটা দেখো, মনে হচ্ছে কোনো টুকাই ফোকাই কোনো পাপি নেতার সামনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিসে একটা ফোন দিয়ে দে তো মালটা। কে ভাই কারোর তামুক ঘরে কি আগুন দিল নাকি? কি করে না মারা, কিছুক্ষণ পরে এখানে প্রচুর পরিমাণ ডেড বডি আর ব্লাড পড়ে থাকবে, তো পরে যেন আসে এগুলো প্যাকিং করে নিয়ে দেয়, তাহলে নেক্সট টাইম ডিএনএ টেস্ট ছাড়াই ওদের মানে কাল লাস্ট ডেড বডি কইন দিয়ে এটাকে চিহ্নিত করতে সুবিধা হবে। শালারা আমাকে আজকে বাল বাড়িয়ে থেতলে করে ফেল দেবো। এই কি করে যাক, তোর সাহস দেখে আমি গর্ববোধ মনে করতেছি যে সামনে বোম পড়লো আর তোরা আমার রাইটে কেউ যাসনি। সাব্বাস। কি করে কারে দেখাবো আমি বুকের ব্যথা আকরাম, তুই তো মূর্তি গেলি, ও ক লাগবে না নে, ও আমি জানি। কি করে তুই তো খালে মাছ মারতে গেলি, ওই মাছ ধরে আমার সারপ্রাইজ দিবি, মাগুর মাছ ভাসিল। কি করে? बात कुछ समझ न आए আরে বস আমি পাতলা লোক, ওই বোমের বাতাসে উড়িয়ে খালের ভিতরে চলে গেছি, নাহলে আমি আপনার নড়ি। আমি আবার ভাবলাম রাত্রি ভালো মন্দ খাওয়া আছে মাগুর মাছ দিয়ে। কি করে যাই হোক, কবাডি মারে তুই কোনে? হে প্রভু, হে প্রভু। যাই হোক, তোর খুব সাহস, কেউ মুততে গেছে, কেউ মাছ মারতে গেছে, আর তুই আমার বাদে এক পাও নড়িসনি, তুই আমার আসল সৈনিক। কি করে না মানে বস ওই আগে একবার বোমের হিট খেয়ে হাইট মার খেয়ে গেছে না, তাই তুই লুঙ্গির তলে পলাইলাম, তা দেখি বোমের চেয়ে লুঙ্গির তলে বেশি হিট। কি করে আরে রিজাউল, তুই কি ওই বোমেরও মালটাল খাওয়াচ্ছিস জানিস নাকি? কি করে কে ভাই বোম যে মাল লিও তো তোর মালের মতোই ধুমোই হইলো, কোনো কাজ তো আর হইলো না। ভাই আমার সাথে বেরিয়ে নাই বোম ড্যাম হয়েছে, আমি যে আপনার সাথে বেড়াই, আপনি তো নাটের গুরু। কি করে মানুষ দোষী বলে মনের ব্যথা বোঝে না এই এই শালাকের বাল মারিয়া স্থিতলো কর দে 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 দে
মাননীয় বালহীন সর্দার, আপনার মাথায় চুল নেই বলে ওই দেখেন আপনার রসিকতা করছে। কি করে कैसे कटे जिंदगी এই গুলটি দিয়ে ভাগ মারা যাবে না নে, বোম মার। আরে বোম ফুটুক আর না ফুটুক, ওই বোমের ঠাপে উগার মাথা ফেটে যাবে না। বোম মার, আগুন দে। কি করে ওরে যাও, মাল দে মাল দে। ভাই মাল বানাবো না, ওর বোম মারবো। আমি পারি না यार পারি না ভাই আগে বোম মারি, বাইসে থাকলে বহুত মাল বানিয়ে খাটি পারবানে। এই মার 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 বোম মার বোম মার বোম মার মাথায় মারছে তো না, আমার উপর দিয়ে মার, দেখো তো মাথায় লেগে আমার মাথায় ফেটে দেবো। কি করে বোম মার, আমাকে বোম মার। কি করে আরে বোম মার না। ওরে থামতিস কে, মার না। কি করে ওরে এখনো ফুটিনি, এই উগারটা দিয়ে উগারি মার। কি করে আইরে আবেগে বইয়ে সেই বোমের ঠেলে উগার মেরে দিয়েছি রে। এ আমাকে যা আছে তাই মার, মার। কি করে বোম কানের গোটে চলে যাবে, কানের লতি শুয়ে চলে যাবে। গ্যাংস্টাররা কখনো ভয় পেয়ে পলায় না। বস কি রে রিজাউল, তাকে কি কর রিজাউল? কি করে ভাই আমরা আছি, আপনার টেনশন করার দরকার নেই। আপনি সামনের তে লড়েন, আমরা পিছনতে লড়তেছি। হে প্রভু কি করে এই রিজাউলির মাল বানানোর সুযোগ দেওয়া যাবে না। সুযোগ দিলি ও মাল খাইয়ে নায়ক হয়ে আগিয়ে আসবে না, সে সুযোগ দেওয়ার দরকার নেই। বোম মার। অনেক না সারাদিনে আমি ডাকতেছি কি করে चला गया चांद कहाँ आसमां को छोड़ के। দেখো দিনি কিন্তু বোম মারামারি মারামারি কাটাকাটি, এটা মানুষ পর্যন্ত মরে না এলাকায় মারামারি আল্লাহ 30টা দিন লেগেই থাকে। দেখো দিন রাস্তাটা করে কি বোম মেরে খাওয়া, সাধারণ মানুষের জীবন যাপনের বাধা সৃষ্টি করে। এরা শুধু এটা মামলা নেই, কেস কাছারি নেই, কোনো কিছু নেই, খামাখা থানাতে আমার তেল খরচ করে আসাই আমার বিথা। দেখো দিন রাস্তাটা করেছি, দেখো দিনি মারামারি ঠিকই হইলো কিন্তু কোনো কাজে আসলো না। আচ্ছা এত টাকা দিয়ে বোম কিনে নিয়ে আসলাম, কারোর হাত উঠলো না, কারোর পা উঠলো না, কারোর কোনো ক্ষয়ক্ষতি নেই, কোনো খুন হলো না, মার্ডার হলো না, কিছু রক্ত তো আমার দেখলাম না। এতে কি আমাকে লাভ হলো? পুরা ধরো স্টিল হলো, আমরা ঢিল হয়ে পড়লাম। গতকাল বাজারের ভিতরে যে অনৈতিক কর্মকাণ্ড, বোমা হামলা প্লাস বোম ফায়ার, যেগুলো কর্মকাণ্ড অনৈতিক কর্মকাণ্ড সাধিত হয়েছে, এর সাথে কি আপনি জড়িত আছেন বা আপনি এই বিষয়ে কোনো কিছু অবগত আছেন? আমি মাফিয়া কুরমান, আমি যে মাঠে লাভবো সে মাঠ পুরো শ্মশান হয়ে যাবে। একটার হাত থাকবে না, সাইডে পড়ে থাকবে, দুটো হসপিটালে। তা আপনার কাছে কি কোনো কেস গেছে যে একটার পা নেই, দুটো মার্ডার হয়েছে? না, এরকম কোনো কেস মামলা যায়নি বা অভিযোগও যায়নি থানায়। তবে হ্যাঁ, যে ঘটনা অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে কালকে বিকালবেলা বাজারের ভিতরে, এখন বাজারের সাধারণ যে জনগণগুলো রয়েছে তাদের থেকে ইনফরমেশন পালাম যে এলাকায় গ্রুপ দুটো, একটা কুরবান গ্রুপ আর একটা ওই সাইডে কি যেন নাম বললো আমার। তা এই জন্য আপনার কাছে আসা যে আপনি বিষয়ে অবগত আছেন কিনা। হ্যাঁ, কিডা কোন ছালা আমার নাম কেছে বাজারের ভিতরতে? চলো আমার দেখিয়ে দিবা, আইসো। বসেন বসেন। তেমন কিছু না, এলাকার ভিতরে বাজারের ভিতরে লোকজন কয়া বলা করতেছে, তাই আপনার কাছে এসে ইনফরমেশনটা জানাচ্ছিল আমার, এই জন্য আসা আপনার কাছে।
শোনো বাপু, আমি এ ব্যাপারে অবগত না। যখন ওই শব্দ হচ্ছিল তখন আমার বউ গরুর দুধ দোয়াচ্ছিল, আমি ওই শস্যের তেল নেওয়ার জন্য ঘরের মধ্যে গিয়েলাম, এইটুকুই। না কুরবান ভাই, আসলে বিষয়টা পরিষ্কার হলো। আপনার কাছে আসলাম যে মনের ভিতরে একটা খারাপ লাগছিল যে আপনি এই বিষয়ে অবগত আছেন কিনা। আসলে এলাকার সাধারণ মানুষজন তো বোঝে কম, যার তার নাম বলে ফেলায় ফুটফাট করে, বোঝেননি? আর দল বেদল তো থাকে এলাকায়। তো কুরবান চা থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখা হবে ভাই আমার সাথে এই, চলো গাড়িটা নেনো, গাড়িটা নেনো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ও হুঁশিয়ার, দল পার্টি করতে হবে, রাজনীতি অনুযায়ী কোপ মারতে হবে। এই দামা বের কর। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দেখো দিন শালাগারে মুখ, চোখ মুখের ভাব দেখো দিন, মনে হচ্ছে যে উস্তাদ মনে হচ্ছে ধর করলেই ধনঞ্জয় বুঝলে যাবে এরা। আরে রে তোর মুখের অবস্থা কে? মনে হচ্ছে যে রুটি বানানো মেতলা। সম্রাট ভাই একটু কর না, যে মুখটা ধিয়াস্তি করতে জান দিন, কন দিন ওর। ভাই আমার চেহারাই এরকম, আমি পেটে থাকতি আমার মা সাতালে কাজ করতো। আমি কেন মরি না? ওর মা নাই, সাতালে কাজ করতে বলে ও এরকম জন্মের পরেতে। আমাকে রিজাউল ভাই, রিজাউল ভাই সকালবেলাও দেখলাম যে ভুসি মাল কিনতে গেল বাজার, ভুসি মালই তো কিনতে গেলেন মনে দেখলাম মুদিখানার দোকানে। মুখটা ছিল ভালো, তাহলে এখন মুখটা কেন কালো? ভাই আমি অনার্স নিয়ে পড়িস, তাও তো আমি বুঝতে পারলাম না। আর কইও না বাবু, মাসে ভাবি বাচ্চার জন্য দুধ জাল যে থিয়েছে। আচ্ছা, আমি সে ঠান্ডা মনে করে উচকের খাতে গেছি, সে মুখিবার পড়ে মুখ সব ঝলসে গেছে। टूटा टूटा एक परी তোমার তো বাপু মুখ ভালো না, হাড়ি দিয়ে মুখ দা ধরেছ কোনতে? আমার তো মনে হয় নিজের বাড়ির হাড়ি দিয়ে মুখ দিতে কাজ হবে না, রয়েছে খাতে হয় নিজের বাড়ির। তা যাই হোক ভাই, ইগারটা বুঝলাম, তাই এর তো হাতের তো মাথা পর্যন্ত পা পর্যন্ত একদম চুল শোষ সবই কালো, এর কি হয়েছে? আরে দেখাবো মনের দুঃখ গো। আমারে ভাইস্তে এ সৌদি আরবের ওই মরুভূমির মধ্যে উঠছে আনো চাকরি করতো, আর মাঝে মধ্যে যে আজওয়া খেজুর আছে না, ওই খেজুরের গাছ ঝুড়তো। এই সূর্য তাপ পড়তে নিচে আবার বালি গরম হয়ে ওই এরকম সব কালো হয়ে গেছে। সব কালো তুমি দেখে সব কালো? দেখ, আমরা আইনের লোক, প্রশাসনের লোক, এরা কিছু মনেই করতেন না। আমার খুব ইগোয় লাগতেছে, জানিস এটা, তুইও জানিস। আমার লাগতেছ না, আমি শুধু এসএসসি পাস। আমার সম্পূর্ণ ইসি লেগেছে, মাইন্ডে আমার সম্পূর্ণই মাইন্ডে লেগেছে। একটা গ্যাংস্টারের সামনে আপনি কি করে এই 2-3টে কনস্টেবল নিয়ে এসে আপনি মতবিনয়ন করতেছেন আমার সাথে, তারপরে এটা ইন করে নি একটা অস্ত্র নেই, আপনি মোটরসাইকেল আছেন 5-7টা, আপনি কম করে প্রাইভেট কার নিয়ে আসবেন, ওই গাড়ি নিয়ে আসবেন, ওই উঁচু করে দিয়ে গাড়ি নিয়ে আসবেন, হ্যান্ডকাপ নিয়ে আসবেন 10-15টা, তাই দিকে হুইসিল দিয়ে মেয়েকে ডাকাডাকি করবেন, একটা আলো একটা উত্তেজনার পরিবেশ থাকবে। আপনি আমার বড় বাবু নিয়ে আসবেন, অফিসার নিয়ে আসবেন, এসে সে আমার সামনে বসে মতবিনয়ন করবে, তারপর আমাকে কথা হবে। আমি এই 2-3টে কনস্টেবল রিজার্ভ করে, একটা গ্যাংস্টার 2-3টে কনস্টেবল রিজার্ভ করে এই জায়গায় প্রচুর পরিমাণ ইগোয় লেগেছে আমার, ইগোয় লেগেছে সম্পূর্ণ আমার। সুখ নেই জীবনে আমার। সম্রাট ভাই দেখেন, আমরা আইনের লোক তো, আচ্ছা আমাদের সবার উপর একটু নজরদারি রাখতে হয়। আমাদের থানা থেকে বলে, উপর থেকে পারমিশন আসে, সেই তুলনায় আপনার সাথে আমি একটু সমন্বয় করতে আসছিলাম যে এই বিষয়ে আপনি অবগত আছেন কিনা, যে কালকে যে অপ্রীতিকর ঘটনাটা বাজারের ভিতরে ঘটেছে এই বিষয়ের উপরে। তো আপনি যেহেতু চাচ্ছেন যে আপনার সাথে বসতে হলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আনতে হবে, 2-3জন কনস্টেবল পুলিশ প্রশাসন দিয়ে আপনার হবে না, তাহলে আমি এক কাজ করি, আমার বড় স্যারের সাথে কথা বলে আমি কিছু পুলিশ প্রশাসন আর সেনাবাহিনী মোতায়েন করে দিই এখানে আপনার এলাকায়। পুলিশ সেনাবাহিনী একবারে বাড়িয়ে ধরে আপনার হাতে হ্যান্ডকাপ করা, আপনাকে টানটা এসে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী, পুলিশে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আপনার জন্য মনে হয় অনেক সম্মানের, অনেক গর্বের হয় আপনার জন্য, নাকি? তো তাছাড়া আবার কি ওইটাই তো কি করি? আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। আসলে আপনি ঠিক বলেছেন সম্রাট ভাই। তাহলে এক কাজ করি ভাই, ওই আপনার যেহেতু আমাদের সাথে হবে না, তাহলে আমি আমার বড় স্যারকে জানাই, উপর মহলে জানাই, ওই কালকে সকালের দিকে আমরা আসি, আমাদের সাথে আমাদের
শ্রদ্ধেয় সেনাবাহিনী ভাইরাও থাকবে, আমরা দিয়ে সেনাবাহিনী দিয়ে একবার এসে আপনার সাথে বসা পড়া করি নাকি? এটা আপনার জন্য ভালো হয়? না মানে 2-3 মাস শব্দ হেস খানিক ওই এটা গ্যাং স্টারটা এলাকায় পা দিয়ে একটা আওরণ সৃষ্টি করে না। আমার ওই রিজাউল ও ভাজা পোড়া খাইয়ে ওর অবস্থা খারাপ, মালটা খাইতে বাদ দিয়ে দিয়েছে, ওর গ্যাস বেড়েছে, 2-3 দিন পাত মেরেছে ওই জায়গায়। আর আমি গেছি ওই খুশিতে এলাকার লোকাল ছেলে পেলে দুই ছেলে বিড়ি ভাজি ভাজি ছেলে বাইরে এনজয় করেছে, উত্তেজনা করেছে এই আর কি। তোরা কোনে গেলি? কোনে গেলি তোরা? ভাই ওই রিজাউলের পকেটে মাল ছিল, তাই ওই বাগানে থসতে গেলাম, যদি থানায় যেতে হয় ধরা পড়লে একটা সম্মানের বিষয় না, এই জন্যই। আর ওর বুঝাতে গেলাম যে মাল সবসময় কাছে রাখবি না। তা সাইজনই গেলি, তুই নাই বুঝত গেলি, আর লোক কেটে গেল। ওই বাগানের মধ্যে আরো 2-3 গ্রুপ খাচ্ছিল, তা ওকে সাইড করে দিলাম। মিশে কথা কইছিস? এনে পুলিশ বসে আমি বসে আর হেনে বসে মানছি ওই বাগানের মধ্যে ওই করতেছে, ওর পাগলে কামড়িয়েছে। ভাই ওই সেনাবাহিনীর কথা শুনে ভয়তে বাগানের ভিতর পলাইলাম। ওই পুলিশ শুধু একা আসলে পলাতাম না, 2 গ্রুপ মিলে মোতায়েন করতেছে, এই জন্যই ভয়তে পলাইলাম। আমার প্রচুর পরিমাণে আজকে এই লেগেছে বিষয়টা, প্রচুর পরিমাণে ডিজার্ভে লেগেছে। মানে আমার ইগো এখানে আমি ডিজার্ভ মাইন্ড করি না। তো ভাই কালকে যে বোমা হামলাটা হইলো বাজারের ভিতরে আমি একটাকে তদন্ত করে যা পালাম ইনফরমেশনে, এলাকার সাধারণ মানুষজন আপনার নামই তো বলতেছে, তাহলে এটা কি ভুল তথ্য নাকি? আপনি তথ্যর কি বোঝেন? আপনি তথ্যর কি বোঝেন? আপনি কি তথ্য প্রযুক্তির উপদেষ্টা নাকি? আপনি তথ্যর কি বোঝেন? আপনি মানুষের কথা কেটে কান দেবেন, এলাকার লোকের কথা আপনি কেটে কান দেবেন। ওরা আমাকে ভালো চাই, আপনার চোখ রয়েছে, কান রয়েছে, আপনি দেখবেন, শুনবেন, যাচাই বাছাই করবেন। তোর কথায় কান দিয়ে আপনি আমার দোষ মানে কোন কাটাই করতেছেন? পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। ও ভাই একটু দামি কথা কবেন না, কি পাত মারা টারা কথা করছেন, ও কুমা কথা হয়ে যাচ্ছে না? যে ভাই খান একটু খান, খানটা খুব ভালো জিনিস দেন। মানে আপনি তো হাওয়াই থেকে যে যা দেয় তাই খাওয়ার জন্য হা করে থাকেন। ভালোবেসে একটা জিনিস একটা লোক দিলে খাতি হয় না? ওই বাড়াই বোঝেন, আমি অনার্স সায়েন্স নিয়ে পড়েছি না, ওর ভিতরে যদি কেমিক্যাল দিয়ে ক্ষয় যদি মেরে ফেলে আপনার। আসলেই তো না ভাই, আমি সব খাই না ভাই, থাক লাগবে না থাক। আমি পারি না আর পারি না। থানায় যেসব কথা কবি না কার কাছে। তা ভাই শোনেন, আপনার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নেই বা শত্রুতা নেই বা পারিবারিক শত্রুতা, কলহ বিচ্ছেদ বন্ধনাও নেই, কোনো কিছুই নেই। আমি আজ আপনার কাছে একটু সলা পরামর্শ করতে, যে এলাকার লোকজনের মুখে মুখে শুধু আপনার নাম যে অমুক বাজারের উপর মারামারি করে, আর অমুক আর এক গ্রুপ আছে তারা মারামারি করেছে। এখন আপনার সাথে আমি বসাবসি করতে আসি যে আপনার সাথে যদি তাকে কোনো ঝামেলা থাকে, তাহলে আমার কাছে আপনি বলতে পারেন, আমি স্যারের সাথে কথা বলে এই বিষয়টা আমি নিজে থেকে আপনাকে মীমাংসা করে দেবো। তা না করে এলাকার ভিতরে বিশৃঙ্খলা, মারামারি, গাঞ্জাম ফাসাদ করে খামাখা নিজেকে রক্তারক্তি ক্ষতাক্ষতি হবে, এই বিষয় কি ভালো লাগবে? কোন দিন ভাই এলাকার সাধারণ মানুষের কি হবে? কোন আপনি সাধারণ লোক দেখবেন, আপনি দেখবেন সাধারণ লোক, চলেন দেখে আসি, চলেন। এই কারাটা কেস কারা ধরে আনদিনি, ধরে এনে বোম মেরে একটা বাড়ি ঘরটা ছুটু রয়ে দিবি যাদিনি। আপনি আপনার সাধারণ লোক আপনার কয়টা লাগবে? সাদাটা ধরে আনবো, আনদিন ধরে আনদিন কারা কেস দেখি। যা তুই ধরে ভাই আজান যাচ্ছে, আগে চলে নামাজ যা পড়ে আসি, তারপরে নাই দেখবা নে। কি সুন্দর মধুর মতো কথা রিজাউল ভাই। ইরা থাকতে পারে না ভাই, আমি 100 ইরা থাকতে পারে না, কিন্তু আপনি ওই ঘটনাস্থলে আপনি ছিলেন, আমি শিওর। আপনি কি কাজে ছিলেন? আপনি কোনে ছিলেন তাই কোন? কোরিয়ায় ছিলাম, কোরিয়ায়, সাউথ কোরিয়ায় লাহোরে রয়্যাল ক্যাফেতে বসে তখন আমাদের 3 বন্ধু আর বন্ধু ডকসু, গ্যাংস্টার ডনলি, আমাদের একটা মিটিং চলছিল আর কি। আমার ফ্রেন্ড, অনেক আগের ফ্রেন্ড, আমরা একসাথে, ও আমার থেকে ও আমাকে বলতো তুই সিএমটা খুব ভালো চালাস, তুই আমাকে ট্রেনিংটা দিল। আমি ওকে ট্রেনিং দিয়েছি হাতে করে। এখন আমাদের একটা পার্সোনাল মিটিং ছিল যে আমরা এক জায়গায় ওই 15-20টির মতো পারমাণবিক বোমা মারবো, তো ওটা নিয়ে আর কি নিজেদের ভিতরে একটা সমন্বয় হচ্ছিল, মানে একটা পারমাণবিক চুক্তি হচ্ছিল আর কি। ওখানে ছিলাম, কোরিয়ায় ছিলাম। আপনি তাহলে কোরিয়ার ক্যাফের সিসিটিভি ফুটেজ আপনি চেক করে নিতে পারেন, অথবা আমার অবশ্য এয়ারলাইনে সবকিছু হাইড পার্সোনাল ভাবে গিয়েছিলাম, আপনি চাইলে চেক দিয়ে নিতে পারেন। না, সিসিটিভি ফুটেজ আমি চেক দিয়েছি। আচ্ছা, কিন্তু ভাই সিসিটিভির ভিতরে একটা জিনিস দেখা গেছে, আপনি দক্ষিণ কোরিয়ায় ছিলেন, আপনি ছিলেন রিন্টুর দোকানের সামনে, আপনি ককটেল বোমা মারছিলেন, আপনি পারমাণবিক কোনো চুক্তিতে গেছিলেন না। আপনি রিন্টুর দোকানের সামনে ঠিক আমি 3 ঘন্টা সিসিটিভি ফুটেজ চেক দিলাম, যেখানে সকাল 10টা থেকে ঠিক 1টা পর্যন্ত আপনার মুখটা ভেসে উঠেছে ওর ভিতরে। কারণটা কি? আমি এও দেখেছি যে আপনারই ছেলে রেজাউল ওই পিলারে গুড়ায় যে এভাবে কি যেন ঘষাঘষি করছিল। ও রেজাউল নামা দেখেছে, আমি রেজাউল আসলে এটাও শুনবো।
এগুলো এডিট করা যায়, এডিট তো হয়। এই যুগে ছেলে পেলে ভাই ফেসবুক তারপরে টিকটক করে না, এডিট করে করে কোরবানি কার টাকা পয়সা দিয়েছে, কার মাথা কাটে আমার মাথা লাগাই দিয়েছে ওই জায়গায়। সম্পূর্ণ গুজবের পারে দেশটা আসলে চলতেছে। মাথা নাই কাটিয়ে ফেলাই দিয়ে আপনারটা লাগাই দিল না, বুঝলাম এডিট করে। তাই যে গেঞ্জিটা তো সেম ভাই, আমার ফোনে সিসিটিভি ফুটেজ আছে, আপনি নাহলে দেখতে পারেন। এখন গোসলও করেননি। আরে ভাই রাস্তার পরে কি ভালো ক্যামেরা লাগাই কেউ? কোনো ভালো ক্যামেরা বসাই? কোন সাদা কালো ক্যামেরা, সামনে দিয়ে পোকা পোকা উড়েছে, ঝেঁঝি উড়ে গেছে, কেঁপে উঠেছে, ওই সাদা কালো নর্মাল ফুটেজ, এই সাদা কালো কালার রঙে রঙে মিলে গেছে। এডিট করে কি দেখি মানে ভালো ফুটেজ দিলেও হয়। কোনো কাজায় যে মানলো না। আচ্ছা ভাই বুঝলাম, সবই বুঝলাম যে এডিট করে আপনার সবকিছু জামা প্যান্ট কাপড় টুপুর সব পাল্টাই দিয়েছে, আপনার মাথাও কাটিয়ে ফেলে দিয়েছে, দিয়ে আপনার মাথা লাগিয়ে সব ঠিক আছে। তা ভাই সিসিটিভির ভিতরে যে রেজাউলকে আমি দেখলাম যে পিলারের পাশে যে কি যেন এমন ডলাডলি করছিল, তাহলে ওটা তো আর ভুল না। আপনি তো একটু আগে নিজের মুখে স্বীকারোক্তি দিলেন যে আপনি গেছিলেন দক্ষিণ কোরিয়া, রেজাউল তো আপনার সাথে যায়নি। তাহলে কাজ করেন, রেজাউলকে আমি সাথে নিয়ে যাই থানায়, 1 ঘন্টার পর আমি আপনার কাছে দিয়ে যাবো, ওকে একটু জিজ্ঞাসাবাদ করবো আর কি। জেল মামলা হবে না, ভয় নেই আপনার। 1 ঘন্টা পরে আমি দিয়ে যাবো, রেজাউলকে নিয়ে যাই, তাহলে নামাজ শেষ করে আসুক। গ্যাংস্টারের বডিগার্ড 3-4 জন ঘুরতে এসে মোটরসাইকেল ধরে নিয়ে যাবেন, আমার একটা ইজ্জত লাগার বিষয় আছে না? আপনার অভিযোগ হয়েছে বোম মারা নিয়ে, এর আমার নাম করে কি মানুষ বোম বানায়? রিজাউলকে বোম বানাচ্ছিল, এর আমার নাম করে যে বোমের সাথে আপনি রিজাউলের মিল করতেছেন। আচ্ছা ভাই আমি বুঝলাম যে রিজাউল বোম মারিনি বা বোম বানানোর সাথেও জড়িত না, ওই ঘটনার সাথেও জড়িত না, কিন্তু যে জায়গায় বোম মারামারি হচ্ছিল ঠিক বোম ওই মুহূর্তে পড়ছিল। এমনকি সিসিটিভি ফুটেজে দেখা গেছে রিজাউল পাঁচিলের পাশে বসে এইভাবে কি জন্য বানাচ্ছিল। তাহলে এইভাবে তো বোম বানান আমিও তো মানলাম, তাহলে এইভাবে ও কি বানাচ্ছিল এইটি আমার ওর কাছ থেকে জানার বিষয়। ও নামাজ শেষ করে আসুক, 1 ঘন্টার জন্য ওকে আমার সাথে থানায় যেতে দেবেন আপনি। রিজাউল আর আসবে না। রিজাউল ওখান থেকে রিজাউল যাবতীয় কাজ শেষ করে ওর যে মুখে হাড়ি উল্টিয়ে মুখে ছাকা লেগেছে, রিজাউল শ্বশুর বাড়ি যাবে, এখন রেস্টে, ওর কালকে অফ ডে, ওকে আর পাওয়া যাবে না, ও এখন রেস্টে আছে। ও শ্বশুর বাড়ি গিয়ে নিজেকে আর কি একটু বোঝে নিত। সবই বুঝলাম ভাই। আচ্ছা রিজাউলের মুখে না হয় দুধের হাড়ি উল্টিয়ে মুখ পুড়ে ঝলছে গেছে, কিন্তু ঝলছে গেলেও মানুষ এরকম খোঁজ খাবলা হয়ে উঠে আসে না। আমার তো মনে হয় মুখের উপরে একটা টায়ার পুড়িয়েছে। আচ্ছা যাই হোক, আপনি ওসব বাদ দেন, রিজাউলের সাথে আমি পার্সোনাল ভাবে দেখা করে নেবো। তাহলে আমি এখন উঠি ভাই। হ্যাঁ, আর ওই আমার খোঁজে আর আসার দরকার নেই ভাই, বুঝেছেন? আসেন না। আর আমি মনে হয় একটু ব্রাজিলে যাবো, অ্যামাজনে আমার ওই হঠাৎ করে অ্যানাকন্ডা শিকারের শখ জেগেছে, তো আমি একটু অ্যানাকন্ডা শিকারে অ্যামাজনে বেরোবো, থাকবো না আমি। না ভাই ঠিক আছে, আপনার কথা একদম 100% গ্রান্টেড, কারণ আপনি শিকার করলে বড় বড় জিনিস শিকার করবেন, বড় বড় কাজ করবেন। আপনি কেন রিন্টু চত্বরে যে আপনি ওই বিড়িবাজি বোমবাজি এসব মারামারি করবেন? ঠিক আছে ভাই, তাহলে ভাই আপনি যান, আপনার যাত্রা শুভ, আমি রিজাউলের সাথে পরে দেখা করে নেব। বাড়িটা বুঝলে ওই কর, তুই উপরে চাইল নিয়ে যা, ওই চাইল ভাইজে আমার ওই বাঘের খাতি দে, আর ওই আগে বাঘের খাতি দে, আমার আবার একটু ইমার্জেন্সি মিটিং আছে। বাড়ি মনে হয় একটা ধাড়ি ছাগলের বাচ্চাও নেই। ও হ্যাঁ ঋতু সাহেব, ওই তুমি যেন গতকাল কি বলছিলে থানার ভিতর থেকে যে তোমার ওয়াইফ নাকি সেই সুন্দরবন চিড়িয়াখানায় যে বাঘ দেখার শখ জেগেছে নাকি তার? ভাই বাড়ি হচ্ছে বাঘ আছে শুনলেই তো তুমি তোমার ওয়াইফকে নিয়ে তাহলে এক্ষুনি এই মুহূর্তে দরকার তার বাড়ি এসে বাঘটা দেখে যাও। বাসে তোমার বন্ধু তো ছিল, বাসো না, আমি ফোন করে দিবা না, খাতা যত্ন করবে। তুমি বাঘটা তোমার ওয়াইফকে নিয়ে দেখে যেও, কিন্তু ভুলো না কিন্তু। তাহলে চলো আসো। 맨날 맞고 다녔어 맨날 얻어져졌어 아버지한테 맞고 형한테도 맞고 심지어는 여자애도 날 때렸어 মাথা নষ্ট।
দূর মিয়া, আরে সেই বডি বারেকের কথা কি কব, ওর বডিরই তো সে এখন বেলাই। আরে ও আমার কি গার্ড দেবে রে, ওরই এখন এসে ঠেক নদী আরো দুটো গার্ড দিয়া লাগতেছে। আমি অত কথা শুনতে চাই নে, আজ দুপুর বেলায় আমরা রকেট হামলা দেব। আর শোনো, ওই পটকা আর ওই বুমা মাইরে ওই ঈদ আনন্দর ওই আগের দিদির ওই হামলা আমরা করবো না, আমরা এখন পারমাণবিক বুমা মারবো। তুমি এক কাজ করো, 10-12টা রকেট বুমা আর 5-7টা পারমাণবিক বুমা সে বাগান পথে পাঠিয়ে দাও। আরে না 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 না, আমি সহ্য করতে পারতেছি না। আরে আমার সে পাখির সেদ্ধ উপরতে মামলা দিচ্ছে যে তোমরা কোনো কিছুই পারো না। কোনো কথা না, বাগান পথে মাল পাঠিয়ে দাও। রাখলাম ভাই, ওই বোম মালামালি বাদ দিয়ে কুপাকুপিতেই চলেন। আমি তিল कुछ समझ न आए कमी का हम ও শালা, তোমার মুখি ব্যান্ডেজ, হাত এক কান নেই, ওইটাও মনে হয় কাজ করবে না নে। তুমি কুপাকুপি করবা তাই না? আরে ওই বাঁ হাত দিয়ে যেটুক পারিস ওই পারমাণবিক বোমা চালবি, যুদ্ধ হবে বোম দিয়ে। এখন আর কোনো কুপাকুপি হবে না। One more. এদের কোনো কথা হবে না। এই তুরা যখন এই হাইতে অস্ত্র নিয়ে মারামারি করতে চাস, তুগার সাথে হাইতে অস্ত্র নিয়ে মারামারি হবে। নে শুরু কর।
ওরে দিয়েস কুরবানি কান্ডে ঠাবাই চিকিৎসা হয়ে আছে। দেখো দিন শালাকের এমনি হায়া লজ্জা নেই, আমার নাকটা দিলাম ছাপিয়ে। নাক কাঁপিয়ে দিয়েছে, আমি সুপান কি করে আগে ব্যান্ডেজ করে আসি। ও কি সর্দারে লেগলো নাকি? আমার আর বিয়ে হইলো না, শিগগিরই খুঁজে নিয়ে দেখি লাগানো যায় কি আটা দিয়ে। তোরটা মাথা যেতে মারলেও তো এত বড় ক্ষতি হইতো না। কি কাজ করলাম এ? দিয়েছে দাঁত দুটো ঠাবাই দিয়েছে, বেশি কথা কল হচ্ছে না, পড়ে যেতে পারে। আসলে ওসি স্যার, এইরকম কুপাকুপি হানাহানি আর মাইনে নেওয়া যায় না। আমার নিরীহ ছেলে পেলে গুলো নেই, কারোর হাত নেই, কারোর কান নেই, কারোর দাঁত নেই, মারামারিতে কারোর অন্য কোষ কাটে পড়ে যাচ্ছে। এটা কোনোভাবেই মানা যায় না। আমি তোমার 10 লাখ টাকা দেব, তুমি ওর এই পৃথিবীতে খালাস করে দিবা। আরো তোমার ইনকামের একটা লাইন আছে, তুমি ওর কাছে যে বলবা কোরবানি মিউচাল করে ফেলতে চাই বিষয়টা, তাহলে ও আরো 10 লাখ দেবে, তোমার 20 লাখ টাকা ইনকাম হবে। তুমি ওর এই পৃথিবী থেকে সরিয়ে দাও। দেখেন ভাই, এখন একই এলাকায় আপনারা থাকেন, আমিও চাচ্ছি যে যেহেতু আমি আপনাদের এই সদর থানার একজন দায়িত্বপ্রাপ্ত ওসি, তো আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে আপনাদের উপরে, আপনাদের এলাকার সাধারণ নাগরিকের উপরে। এখন কথা হচ্ছে ভাই, কুরবানির সাথে আপনার যে দ্বন্দ্বটা চলতেছে, এই দ্বন্দ্ব আসলে অনেকদিন ধরে ধরে রাখেন আপনারা, তাহলে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে। যেমন কালকে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, এটা কুরবানি অনুদপ্ত। এখন আপনিও দেখতেছি অনেকটাই ভারী মুখ করে বসে আছে। এখন ভাই, কুরবানি আপনাকে তো মিউচাল করতে চাই, এখন এই মিউচালটা হবে, তার যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, বিশেষ করে আপনার লোকজন থেকে তার লোকজনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে বেশি। এখন সে তার ওই ক্ষয়ক্ষতি বাবদ 10 লাখ টাকা দাবি করতেছে। যদি আপনি দিতে ইচ্ছুক থাকেন তাহলে কুরবানিকেও ডাকবো, আপনাকেও টাকা হবে এক জায়গায়, আমরা প্রশাসনিক লোক থেকে একসাথে আপনাদের মিউচাল করে দেবো। মিউচাল করে এলাকার লোকজনের শান্তিটা বজায় দেবো। যেমন ধরেন যে বাজারের এই মাথা আপনি চালালেন, আর বাজারের মাথা কুরবান চালালো, কিংবা আপনার দুজন যদি ভালোভাবে মিউচাল করেন আমাদের সাথে, বা কুরবানির সাথে আপনি করেন, তাহলে মনে করেন যে আপনারা এলাকা পুরো আপনারা নিয়ে যান, একটা ইউনিয়নের দায়িত্ব আপনারা দুজন মিলে চালান, লোকজন এক করে। এখন দেখেন আপনি কি করবেন না করবেন। এখন আমি আপনার আগেই বলিলাম, একটা গ্যাংস্টার তার একটা হিট আছে। যদি মাঠ পর্যায়ে নামে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে আপনি নিজেই দেখেছেন। ওই ছোটখাটো বোমা হামলা, ওই বোম মারামারি, ইট মারামারির মধ্যে আমি থাকিনি। এখন ও গরিব ফকির মানুষ, 2-4 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা ও ফকিরের ভিক্ষে দিলে দেওয়া যায়। আসলে আমরা রাজনীতি করি, আমরা দল করি, আমরা পার্টি করি, আমরা টেন্ডার বেশি, আমরা টেন্ডার খাই, কিন্তু আমরা ইজ্জত তো বেচতে পারি না। কথা বলেননি? ও মাফ করলে মাফ করে দেওয়া যায়। আসলে ভাই আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না, আপনি যেভাবে বলতেছেন এটা পরিস্থিতি আরো জটিলতা হবে। আপনি মনে করেন যে কুরবানি যাবে মিউচাল করতে চাচ্ছে, আপনি মিউচালটা ভাবে করেন না ভাই। আর যদি করেন, মিউচাল যদি না করেন, তাহলে মনে করেন যে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। গ্যাংস্টারের একটা ওয়েট আছে না, একটা ছোটখাটো পাতি মাফিয়া, ও তাই মস্তানের তালিকায় মনে করিনি। ওই সাধারণ জনগণ হিসেবে ওর আমি মাফ করে দিয়েছি। আচ্ছা ভাই শোনেন, তাহলে আপনি ফকিরের ভিক্ষে দেন, আর যার ভিক্ষে দেন বা অনুদানই দেন, আপনি কালকে সকালে, আপনার তো আমি খারাপ চাই না, কখনোই খারাপ চাই না, আমি একটা ঠিকানা আপনাকে আমি বলে যাচ্ছি, আপনি ওই ঠিকানায় পৌঁছে দেবেন, কুরবানি ওখানে থাকবে, আমরা সুন্দরভাবে একটা বোঝাপড়া করে একটা মিউচাল আসবে, যদি এলাকাটা আপনারা দুইজন মিলে সুন্দরভাবে চালাতে পারেন। বা আপনি বাজারের মাথা, কুরবানি নিয়ে বাজারের মাথা, এরকম হলে অনেক ভালো হয়, সাধারণ মানুষের জীবন রক্ষার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য। আমার ভাই, ওই দেখেন কুরবান ভাই দাঁড়িয়ে রয়েছে, মুখ ঘুরে বুঝেছেন, এখন একটু অভিমান করে ব্যস্ত, যেহেতু তার ক্ষয়ক্ষতি বেশি। আপনি তার সাথে সুন্দরভাবে কথা বলেন, একটু সম্মান দিয়ে কথা বলেন, যেহেতু আপনার একটু বয়সে বড় হবে, হয়তো গান দিয়ে কথা বলেন, আমি এই জায়গায় আছি, গান একটু বোঝাপড়া করে দেন ভাই।
সামান্য একটা গ্যাংস্টারের সাথে নাকি কথা বলার জন্য আমার থানা থেকে আরো ফোর্স আনতে হবে। ওসি স্যার ওইটা থাক এইটাও নেও এইটাও রাখিয়ে দাও। আমি খুব খুশি হয়েছি, ঠিক আছে? আমি কোরবান কারোর সাথে বেইমানি করি নে। তাহলে তোমাদের রাস্তায় তোমরা হাঁটো, আর আমি দেখি বিষয়টা সত্যি মারা গেছে। হ্যাঁ আরে ভাই নাকে হাত দিয়ে দেখেন না নিঃশ্বাস আসে না গেছে, নাহলে আর একটা ক্যাপসুল ভরে দিই। স্যার আসেন, যদি নিঃশ্বাস নেয় আর এক ক্যাপসুল আপনি পুড়ে দেবেন। আসেন। না নাকে হাত দেওয়া যাবে না, একটু ধরি যদি আমার ওই ফিঙ্গারপ্রিন্ট পাইয়ে যায়। কনস্টেবলরা কি বুঝলে তোমরা? তুমি তো অনার্সে সায়েন্স নিয়ে পড়েছো, আর তুমি তো 10 পাস। কি বুঝলে কও? এইটাই বুঝলাম, আমার 5 লাখ, ওর 5 লাখ, আর আপনার 10 লাখ, হিসাব বরাবর। আরে শালার পাগল না, শুধু টাকা খাওয়ার ধান্দা। সততা ন্যায় নিষ্ঠার সাথে চাকরি করতে পারলে করবা, নাহলে একদম বরখাস্ত এই জায়গা থেকে চলে যাবা। এই টাকা থানায় যে জমা দিবা সোজা হবে। উপর মহলের সাথে আমি কথা বলে এদের দ্বারা যেসব মানুষজন, সাধারণ মানুষের জীবনযাত্রায় বাধা সৃষ্টি হয়েছে, যাদের দোকানপাট লুট হয়েছে, দোকানপাট চুরিদারি হয়েছে, যারা ঠ্যাং কেটে পড়ে গেছে, পা কেটে পড়ে গেছে, হয়েছে তা হয়েছে, ওই সব লোকের আমি গরিব দুঃখী মানুষের মাঝে ক্ষয়ক্ষতিটা পূরণ করে দিতে চাই উপর মহলে কথা বলে। আর প্রেস ক্লাবে যাবা, যে এদের নামে পত্রিকায় নিউজ বের করতে বলবা, সাংবাদিকদের বন্দুক যুদ্ধে জাস্ট সম্রাট এমনকি মাফিয়া কুরবান নিজেদের ভিতরে বন্দুক যুদ্ধে মারা গেছে। যাও।